যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে কিছু মানুষদের কবর হলো এখানে, আর এই জন্যই কাকু জায়গাটাকে সুন্দর বলেছিলেন। আর এইটা দেখার জন্য গাইজ চলে আসলাম আমরাও এখানে। এখানে আসার পর দেখতে পারতেছি গাইজ এখানে প্রায় 18 জন মানুষের কবর রয়েছে যারা হয়তো ওই সময়ে যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এখানে এসে গাইজ ওনাদের কবর দেখতেছি আর মনে মনে একটা কথা ভাবতেছি, না জানি আমাদের দেশের জন্য কত মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিলেন, কিন্তু আজ আমরা ওই মানুষগুলোরই সম্মান করতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু গাইজ আমি মোটেও ভালো নাই, কারণ আপনারা হয়তো দেখেছিলেন যে আজকে থেকে 4-5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর ওই ভিডিওতে আপনারা এটাও দেখেছিলেন যে আমরা আসামে ঘুরতে গিয়েছিলাম। আর এই ভিডিওটা আপলোড করার কথা ছিল প্রায় আজকে থেকে 3-4 দিন আগে, কিন্তু গাইজ আমি মোটেও কথা বলতে পারতেছি না, সেজন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই। কারণ গাইজ আমি কিছুটা অসুস্থ ছিলাম আর সেজন্য ভালোভাবে কথা বলতে পারি নাই, আর তাই ভিডিওটাও টাইম টু টাইম আপলোড করতে পারি নাই। আর সেটা হয়তো আপনারা এই ভিডিওর কথা শুনে বুঝতে পারতেছেন, কারণ আমার গলাটা এখনো ভালোভাবে ঠিক হয় নাই। যাই হোক গাইজ, এবার চলে আসি মূল টপিকে। সকাল সকাল কাকুর বাসা থেকে ঘুম থেকে উঠেই চলে আসলাম গাইজ এখানকার সবচেয়ে বড় একটি কবরস্থানে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান নাকি এটা। আর আমি যে জায়গার মধ্যে দাঁড়াই আছি এটা হলো ঈদগাহ। ঈদগার চতুর্দিকে হলো কবরস্থান, মানে এখানে অনেক বড় কবরস্থান, সেজন্য চলে আসলাম এখানে জিয়ারত করার জন্য। জিয়ারত শেষ করে গাইজ চলে আসলাম আবারও কাকুর বাসাতে। এখানে আসার পর গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকুর কোলে দেখতে পারতেছেন আমার একটা বোন। আমার এই ছোট্ট বোনের কাছ থেকে গাইজ এই মুহূর্তে বিদায় নিতেছি। দেখতে পারতেছেন ও আমাকে বিদায় দিয়ে দিছে। তো এই মুহূর্তেই গাইজ আমরা এখান থেকে বের হয়ে যাইতেছি। তো দেখতেছেন গাইজ আমরা এই মুহূর্তে কাকুর বাসা থেকে বের হয়ে গেলাম, আর এই মুহূর্তে আমরা যাবো গাইজ কানিশাইল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আমরা যাবো গাইজ মালেগড়। তো মালেগড় আমরা কি জন্য যাব সেটা হয়তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা মালেগড়। আর মালেগড় কি জন্য আসলাম সেটা আপনাদেরকে এই মুহূর্তে বলতেছি। কালকে রাত্রে যখন কাকুর সাথে ঘুরতেছিলাম তখন কাকুকে বলেছিলাম যে করিমগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কি আছে সেটা বলেন। তো কাকু আমাদেরকে বলল মালেগড় যাও, সেখানে অনেক সুন্দর একটি জায়গা আছে। আর এই জায়গাটা হয়তো এতটা সুন্দর না, তাও কেন কাকু এই জায়গার কথা বললো, এটাকে সুন্দর কেন বললো? কাকু সুন্দর এজন্যই বলেছিলেন কারণ 1857 সালে দেশে যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধের সময় গাইজ অনেক মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে কিছু মানুষদের কবর হলো এখানে, আর এই জন্যই কাকু জায়গাটাকে সুন্দর বলেছিলেন। আর এইটা দেখার জন্য গাইজ চলে আসলাম আমরাও এখানে। এখানে আসার পর দেখতে পারতেছি গাইজ এখানে প্রায় 18 জন মানুষের কবর রয়েছে যারা হয়তো ওই সময়ে যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এখানে এসে গাইজ ওনাদের কবর দেখতেছি আর মনে মনে একটা কথা ভাবতেছি, না জানি আমাদের দেশের জন্য কত মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিলেন, কিন্তু আজ আমরা ওই মানুষগুলোরই সম্মান করতে পারতেছি না। আর আজকে আমরা ওইসব মানুষদেরকে ভুলে গিয়ে দেশের মধ্যে সব সময় জাত নিয়ে ভেদাভেদ করি, দ্বন্দ্ব করি। একটা কথা মনে রাখবেন গাইজ, ওনারা যখন দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ওনারা জাত নিয়ে বিচার করে নাই, সব জাতের মানুষ এক হাতে হাত রেখে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিল। তাই আমাদের সবাইকেও একসাথে মিলেমিশে চলতে হবে গাইজ, তাহলেই আমাদের দেশটা একদিন আরো অনেক এগিয়ে যাবে। যাই হোক গাইজ, তারপরে এখানে আমরা জিয়ারত করে এখান থেকে বের হয়ে গেলাম। আর এখান থেকে বের হয়ে গাইজ শুনতে পারলাম এখানে নাকি অনেক বড় একটি মুকাম রয়েছে। আর মনে মনে ভাবলাম গাইজ এতটা জায়গা যখন এসে পড়েছি তাহলে মুকামটা দেখে যাই। আর সেজন্যই গাইজ চলে আসলাম এই মুকামে। দেখতে পারতেছেন এটা হলো মুকামের গেট। এই মুহূর্তে আমরা যাব ভিতরে আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। চলে আসলাম গাইজ মুকামের ভিতরে। দেখতে পারতেছেন অনেক বড় একটি মুকাম। মুকামের সাথে রয়েছে এখানে একটি সুন্দর মসজিদ। তো গাইজ এই জায়গাটার মধ্যে এসেও কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগছে। এই জায়গাটা দেখে মুকাম, মসজিদ সবগুলোই কিন্তু অনেক সুন্দর। তারপর গাইজ আমরা এখানেও জিয়ারত করলাম, আর জিয়ারত করে তারপর এখান থেকেও বের হয়ে গেলাম। এখান থেকে বের হওয়ার পর গাইজ আমাদের বাইকের চেইনটা অনেক বেশি লুজ হয়ে যায়, আর সেজন্য চলে আসলাম একটি গ্যারেজে। এখানে গাইজ বাইকের গ্যারেজ পাইতেছি না, সেজন্য একটা সাইকেলের গ্যারেজে আসছি, আর দাদাকে বলতেছি আমাদের বাইকের চেইনটা একটু টানাইয়া দেওয়ার জন্য। তো দেখতে পারতেছেন গাইজ এই মুহূর্তে ভাই আমাদের চেইনটা টানাইয়া দিতেছে। বাইকের চেইন টানানোর পর গাইজ এই মুহূর্তে আমরা চলে আসলাম নিলাম বাজার। এখানে আসার পর গাইজ দেখতে পারতেছি অনেক সুন্দর কমলা, তো সেজন্য ভাবলাম বাসার জন্য কিছু কমলা নিয়ে যাই। তারপর গাইজ এখান থেকে কিছু কমলা নিয়ে চলে যাইতেছি বাসায়। নিলাম বাজার থেকে গাইজ ছেড়ে দিলাম বাইক। কিছুটা সামনে আসার পর ট্রেন আসতেছে, সেজন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। ট্রেন চলে গেছে গাইজ, রাস্তাও ছেড়ে দিয়েছে। এবার আমরা ফাইনালি চলে আসলাম গাইজ আমাদের ধর্মনগরে। ধর্মনগরে আসার পর গাইজ আগে ফার্স্ট টাইম বাইককে খাওয়াইতেছি, তারপরে আমরা কিছু খাইবো। তো দেখি বাইক কতটুকু খাইতে পারে। বাইক আমরা যাওয়ার সময় ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম, আর আসার পর গাইজ মাত্র 420 টাকার খাইছে, তেমন বেশি খাইতে পারে নাই। বাইককে খাওয়ানো শেষ করে গাইজ চলে আসলাম আমরা কিছু খাওয়ার জন্য। তারপরে গাইজ কিছুক্ষণ দেখার পরে অর্ডার করে দিয়ে দিলাম চিকেন পকোড়া। তো চলে আসছে চিকেন পকোড়া, দেখতেছেন চলে আসছে, তাই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আর বেশি কিছু অর্ডার করে নেই গাইজ, কারণ বাসায় গিয়ে ভাত খাইতে হবে। তারপরে গাইজ এখানে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাইতেছি আমরা বাসায়। আর আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওতে অনেক ধরনের কথা বলেছি, তার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।